হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল লাইফ উইথ ফিলোসফিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার এই চ্যানেলে যে ভিডিওগুলো আছে তোমরা সেগুলো যারা দেখছো, উপকৃত হচ্ছ, কমেন্ট করছো, সেগুলো দেখে আমার খুবই ভালো লাগে। আমি চাই তোমরা আরও অনেকে এই লাইক করো এবং কমেন্ট করো, আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারাও সাবস্ক্রাইব করে। কারণ আমি চাই যে আমার ভিডিওগুলো, আমার পড়ানোটা যদি সবার ভালো লাগে, আরও অনেকে যাতে সেটা মানে সাক্ষী থাকতে পারে, তাদের যদি দরকার হয় আমার ভিডিওগুলো দেখে তারা উপকৃত হয়, এটাই আমার কিন্তু প্রধান চাহিদা। আর এই যে স্বল্প সময়ের মধ্যে যে কোনো ভিডিও তো বেশি সময়ের মধ্যে করলে তোমাদেরই ভালো লাগবে না, ফলে আমি মোটামুটি চেষ্টা করি একটা ধারণা দিতে। এর পরেও যদি তোমাদের কখনো কোনো অসুবিধা হয় তোমরা কিন্তু আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তাহলে শুরু করব কি আজকে ব্যবহারিক নীতিবিদ্যা। ব্যবহারিক নীতিবিদ্যা বা অ্যাপ্লাইড এথিক্স, এটা সিইউ এর, এটা 6th সেমিস্টারে আছে। তা কাজেই সেইটা আমি এর আগে দুটো ভিডিও এর আগে আমি আলোচনা করেছি, কিন্তু এই ব্যবহারিক নীতিবিদ্যার ধারণাটা তোমাদের এবার আমি সেটাই আলোচনা করব। ব্যবহারিক নীতিবিদ্যা কি, মানে ব্যবহারিক নীতিবিদ্যাকে ইংলিশে কি বলে, অ্যাপ্লাইড এথিক্স, এটা কি সেইটা নিয়েই আলোচনা করব। এই যে নীতিবিদ্যা কি করে, আমাদের জীবনে যে সমস্ত নীতিবিদ্যা সেই সমস্যাগুলোর ওপর আলোকপাত করে। মানে নীতিবিদ্যার যে শাখা আমাদের জীবনের বিভিন্ন সমস্যাগুলোর ওপর আলোকপাত করে, সেটাই হচ্ছে ব্যবহারিক নীতিবিদ্যা। এই যে কোনো বিজ্ঞানে কিন্তু দুটো পার্ট থাকে, একটা হচ্ছে তাত্ত্বিক দিক থাকে, একটা ব্যবহারিক দিক। মানে এই যে আমরা বিজ্ঞানে পড়ি না, থিওরেমগুলো পড়ি, সেগুলো থিওরি। আর যেটা প্র্যাকটিক্যাল আমরা ম্যাথসগুলো, যে কোনো ম্যাথস করি, সেটা হচ্ছে তার ব্যবহারিক দিক। তা সেইটাই মনোবিদ্যার ক্ষেত্রেও কিন্তু দুটো দিকই আছে, একটা তাত্ত্বিক দিক আর একটা হচ্ছে ব্যবহারিক দিক। এইবার মানে সেটা কিন্তু বহু প্রাচীন যুগ থেকেই আছে। সেই গ্রিক যুগে প্লেটো, অ্যারিস্টটল কিন্তু এই মনোবিদ্যার তাত্ত্বিক এবং ব্যবহারিক দুটো দিকের ওপরই গুরুত্ব আরোপ করেছিলেন। কিন্তু পরবর্তীকালে এই ব্যবহারিক দিকের গুরুত্বটা কিছুটা কমে যায়, কিন্তু সেই জন্য তখন কান্ট, ম্যাকেঞ্জি এরা কিন্তু সকলে ওই তত্ত্বমূলক দিকের ওপরই বেশি গুরুত্ব আরোপ করতে থাকেন। এরও পরবর্তীকালে হিউম যখন আসেন, বা হিউম বা এই মানে আরও পরবর্তীকালে পিটার সিঙ্গার, যিনি এই ব্যবহারিক নীতিবিদ্যাকে ওপর সবচেয়ে বেশি আলোকপাত করেছেন। এই পিটার সিঙ্গার নামটা কি, পিটার সিঙ্গার, ইনি মনোবিদ্যার এই যে ব্যবহারিক দিকের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছেন। তিনি প্রথমে ব্যবহারিক নীতিবিদ্যা বলতে গিয়ে আগেই তিনি বলেছেন যে ব্যবহারিক নীতিবিদ্যা কি নয় সেটা আলোচনা করে তারপরে ব্যবহারিক নীতিবিদ্যাটা কি সেটা আলোচনা করেছেন। তার ব্যবহারিক নীতিবিদ্যা কি, মানে এই যে আমাদের জীবনের যে বিভিন্ন সমস্যা আছে, ধরো আমরা যেগুলো, এই যে পরিবেশ নিয়ে সমস্যা, এই যে দুর্ভিক্ষ, তারপরে ধরো আমাদের মানে খাওয়ার একটা সংস্থান, বা বিভিন্ন বিষয় নিয়ে আমাদের জীবনের যে সমস্যাগুলো, যেগুলো কিন্তু সবসময় এই রাষ্ট্র একটা আইন করলো তার মাধ্যমে সমাধান হবে তা কিন্তু সম্ভব নয়। সেগুলো কিন্তু আমাদেরই নিজেদের উদ্যোগ নিয়ে সেগুলোর আলোচনা করে সেই সমস্যার সমাধান করা যায়। যেমন ধরো বর্তমানে মানে আমাদের সকলেরই কিন্তু জল একটা বিশাল সম্পদ, কিন্তু আমরা দেখবে বহুজন এই যে জলের গুরুত্ব সেটা বুঝি না। আমরা যে কোনো জায়গায় কল থেকে জল পড়ে যাচ্ছে, আমরা সেটা সংরক্ষণের ব্যবস্থা করি না। তো নিয়ম আছে, রাষ্ট্রের তো নিয়ম আছে, রাষ্ট্র প্রচার করছে যে জল সংরক্ষণ করো, কিন্তু সেটা তো শুধু প্রচারে হবে না, এটা আমাদের এই সমস্যাগুলোর সমাধান করতে হবে। আমরা যদি সকলে মিলে আলোচনা করে এই ছোট ছোট সমস্যাগুলোর সমাধানের চেষ্টা করি,
সেটাই হচ্ছে ব্যবহারিক নীতিবিদ্যার প্রয়োগমূলক দিক। মানে ব্যবহারিক নীতিবিদ্যা মানে কি, যে সমস্ত নীতিগত বা নৈতিক দিক থেকে আমরা সমস্যার সম্মুখীন হই, সেগুলোর যখন আমরা সমাধানের চেষ্টা যে শাস্ত্রে করা হয়, সেটাই তো ব্যবহারিক নীতিবিদ্যা। তা সেই জন্য এটা হলো ব্যবহারিক নীতিবিদ্যার একটা বড় দিক, যে বিভিন্ন যে সমস্ত সমস্যা, সেই সমস্যাগুলো তুলে ধরে ব্যবহারিক নীতিবিদ্যা, এবং আমাদেরও উচিত সেই সমস্যাগুলো সবাই মিলে সমবেত হয়ে সেগুলোর সমাধানের চেষ্টা করা। ঠিক আছে, এটা হলো ব্যবহারিক নীতিবিদ্যার একটা ধারণা, যেটা তোমাদের কোর্সে আছে। আজ তাহলে এই পর্যন্ত।